আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষের দিনে করলে আপনারা এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু খাবার দিয়ে খেতে পারবেন। তার জন্য আমি এক বাটি নিয়েছিলাম মুগ ডাল। মুগ ডালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে তারপরে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে দিয়ে মুগ ডালটাকে আমি ভালো করে একটু যখন সোনালি সোনালি কালার আসবে তখন আমি ঢেলে ওইদিকে একটা সাইডের মধ্যে আগের থেকে বাটিতে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, যাতে জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার লবণটা দিয়ে দেবো। এরপরে ডালটা আমার একদম শুকনো শুকনো মতন করে আমি সিদ্ধ করে নেব। আমি জল দেব না, একদম শুকনো অবস্থায়। এদিকে একটা কড়াইতে আবার সাদা তেল দিয়ে তার মধ্যে বাদাম আর নারকেল দিয়ে আমি ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব। তো এই রকম ধরনের নিরামিষের দিনে রেসিপি যদি আপনি করেন, আপনি বাড়ির সকলকে এটা খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে আর 3টে গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এটা ফোড়নে ব্যবহার করব। এরপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। এরপরে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে একটু লালচে লালচে যখন কালার আসবে তখন আমি কেটে রেখেছিলাম আদা পাকা কুমড়ো, একদম কাঁচা কুমড়োর মতো বেশ সুন্দর লালচে, সেই কুমড়োটাও একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা আদা। এই আলু আর কুমড়োটাকে সাইড করে ওই তেলের মধ্যে আদাটাকে দিয়ে ভালো করে এরপরে কষিয়ে নেব। এর সঙ্গে যখন আদা কষানো হয়ে যাবে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 5টা, সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইভাবে আমি এই উপকরণটা একটা অদ্ভুত ধরনের আলাদা আলাদা ডাল কিংবা তরকারি না করে একবারে, যদি আপনার হাতে সময় না থাকে, এইভাবে একটা রেসিপি করবেন, তাতে আপনার একবারে দুটো খাওয়াই হয়ে যাবে। এরপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবারও কষতে থাকবো এই সবজিগুলোর সঙ্গে। কষতে কষতে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য জল। জলটা দিয়ে খুব একটা জল এখানে ঝোলের মতো করব না, তাও মিডিয়াম জলটা, এটাও একটা ঝোল হয়, তবু এটা সিদ্ধর জন্য দেব। এরপরে আমি দিয়ে দেবো একটা ঢাকনা। ঢাকনাটাকে ঢেকে 10 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে দেখব ওটা ফুটছে, আর সমস্ত নেড়ে দেখব আলু কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। দেখব হ্যাঁ, সুন্দরভাবে সমস্তগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নাড়তে থাকবো। আমরা তো অনেক রকম করেই তরকারি নিরামিষের দিনে করি, একদিন হলে এরকম একটা করে নেবেন। এরপরে দিয়ে দেবো আমি টমেটো, লম্বা লম্বা করে একটা টমেটো 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো চিনি। নিরামিষের তরকারি কিংবা যে কোনো তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, আর নিরামিষে তো অবশ্যই দেবেন, তাতে খেতে একটু স্বাদটা আসবে। এরপরে চিনিটাকেও ভালো করে সমস্ত সবজির সঙ্গে নেড়ে নেব। নেড়ে আমি ওর মধ্যে এরপরে দিয়ে দেব যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে রেখেছিলাম, সেই মেন উপকরণ ডাল। সেটা আলাদা ডাল করবেন, আলাদা আলু কুমড়োর তরকারি করার থেকে একবারে এক তরকারিতে এক খাওয়া হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো আমি কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে আমি নেড়ে আমি আবারও ওর মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আবার একটু ডালটা সবজিটা আরও একটু ভালো করে সিদ্ধ হবে। এরপরে ঢাকনাটাকে তুলে তারপরে আমি ভালো করে নাড়ব সমস্ত উপকরণগুলো। এর মধ্যে একটু চাল দিলে আবার খিচুড়ির মতনই হয়ে যেত, কিন্তু এই এক পাকে এই সবজিটা একদিন হলেও করবেন। এরপরে দিলাম গুঁড়ো গরম মশলা, তারপরে দিয়ে দেব ঘি। এরপরে ওভেনটা আমি বন্ধ করে দেবো, যেহেতু ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে গন্ধ যদি গ্যাসটা আমার জ্বালানো থাকে আমার ধোঁয়ার সঙ্গে উবে যাবে। এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে সমস্ত মাখিয়ে ঘি গরম মশলা একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এইরকমভাবে এক পাকে এক সবজিতে আপনি পুরো ভাত কিংবা রুটি পরোটা যে কোনো খাবারই খেতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি পৌঁছাবে। এরপরে সমস্ত উপকরণগুলো একটা প্লেটে তুলব, দিয়ে দেব নারকেল ভাজা আর বাদাম ভাজা যে করেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দেব। আর আবারও আমি সমস্ত সবজিগুলো এইভাবে প্লেটটার মধ্যে সাজিয়ে নেব। দূর থেকে কেউ বুঝতেই পারবে না এমন একটা সবজি
ধন্যবাদ।